সুপ্রভাত বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম। এখানে দেখতে পাচ্ছ ব্রাশ করার আগেই বিছানাটা গুছিয়ে ফেলেছি, আর ওইদিকেও আকাশ সেরে ফেলছে সকালের ইম্পর্টেন্ট কাজ ব্রাশ করাটা। আর মিঠির কিন্তু সব কাজ হয়ে গেছে, এখন অবধিও কিন্তু ব্রেকফাস্ট করেনি, আর এখানে দাঁড়িয়ে আছে। আর দেখো, তোমাদেরকে বলছি গুড মর্নিং। সকালবেলা কিন্তু ওয়েদারটা বেশ ঝলমলে ছিল, কিন্তু যত বেলা বাড়ছে তত রোদের জেল্লাটা বেড়েই চলেছে। তো চলো, এখানে সকাল সকাল আমি ফ্লোরে ঝাড়ু মারাটা কমপ্লিট করে নিই। এইভাবেই আমি এই রুম ওই রুম মানে টোটাল 4টে রুম আমি ঝাড়ু মেরে দিচ্ছিলাম। আর মিঠির খেলনা সারা দিকে উঠাতে উঠাতে আমার তো কোমর ধরে যাচ্ছিলো। আর আজকে সমস্ত কাজ তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে আমাদেরকে যেতে হবে আকাশেরই একটু ইম্পর্টেন্ট কাজে। তো তোমাদেরকে ব্লগটা পুরোটা দেখতে হবে জানতে হলে যে কোথায় যাচ্ছি আমরা। তো এখানে দেখো, মিঠির দুধের বোতল, জলের বোতল সব ফুটিয়ে নিচ্ছি, কারণ মিঠি তো রাত্রেবেলায় সকালবেলায় একটু মিল্ক ফিড করে, সেই জন্য। আর পাশেই আকাশের দুধটা বয়েল করতে বসিয়ে দিচ্ছি। আকাশ ওখানেই দাঁড়িয়ে আছে, কারণ দুধ কখন উতলে যাবে তার নেই ঠিক। আর আমি এখানে বাকি রুমে ঝাড়ু মারাগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে ওখানে আমি আমার ব্রেকফাস্ট কমপ্লিট করে চায়ের চুমুক দিয়ে ফেলেছি একদম সকাল সকাল। আর এখানে আকাশ কমপ্লিট করে নিচ্ছে ওর ব্রেকফাস্টটা, দুধ রুটি আর একটু প্রোটিন হরলিক্স মিক্স করে, যেটাও অ্যাজ ইউজুয়াল ডেলি খায়। তো চলো, আর বেশি লেট না করে দুজনে ব্রেকফাস্ট সারা যখন হয়ে গেছে, রেডি হয়ে বেরোই। তো আমরা বেসিক্যালি যাচ্ছি আকাশের ব্লাড টেস্ট আর এক্স রে করানোর জন্য অ্যাপোলো ডায়াগনোসিস সেন্টারে। তো এখানে ডাক্তারের ফাইলটা নিয়ে নিলাম। এটা বেসিক্যালি ওর যেখানে রেডিয়েশন কেমোটা হয়েছে সেই ডাক্তারের ফলো আপের জন্য। তো অনেকটাই ডিলে করে ফেলেছিলাম আমরা ফলো আপে, কারণ আমার বোম্বের ফলো আপ থেকে জাস্ট ফেব্রুয়ারি থেকে এসে ঘর শিফটিং, জ্বর জ্বালা নিয়ে এতটাই লেট করে ফেলেছিলাম যে এই রেডিয়েশনের ডাক্তারের কাছে ফলো আপে যাওয়া হয়নি। তো চলো, এক এক করে এখানে ডক্টরের ফাইল, জলের বোতল, রুমাল সব নিয়ে নিয়েছি। আর ওখানে টেবিল ফ্যানটাও নিয়ে নিলাম, একটু সারাতে দিতে হবে সেই জন্য। আর মিঠিকে নিয়ে যাচ্ছি না, মিঠিকে রেখেছি পাশের বাড়ির দিদির কাছে। তো আমরা দুজনেই বেরোচ্ছি, কারণ রোদ যা, মিঠিকে নিয়ে গিয়ে বেকার ওর শরীর ব্যস্ত করিয়ে লাভ নেই। তো আকাশ এখানে এসে গেছে, আর এবার আমাদের বেরোনোর পালা। দেখো, কথা বলতে বলতে পৌঁছেও গেলাম ঠিক। আর মানে যেখানে আমরা যাচ্ছি স্পন্দনের উল্টো দিকে আমাদের খড়গপুরের স্টেট হসপিটাল, তোমাদেরকে দেখালাম। এখানে আকাশ ঢোকার আগে একটু মুখটা ধুয়ে নিল, তারপরে ও এন্টার করে ফেলেছে। আর আমিও রিসেপশনে কথা বলে সমস্ত কথা বলে বিলিংও করিয়ে নিয়েছি। এবার একটু ওয়েট করার পালা, দুজনে ওয়েট করছি কখনও নাম ধরে ডাকবে। আর তারপরে ব্লাড টেস্ট আর এক এক করে এক্স রেটা কমপ্লিট করে নেব। তো দেখো, এখানে আকাশকে ডেকেও ফেলেছে, আর এখানে ওর হয়ে যাচ্ছে ব্লাড টেস্টটা। টোটাল 4 রকমের ব্লাড টেস্ট আর এক্স রে দিয়েছে। তো ফিঙ্গার ক্রস যেন সমস্ত কিছুই ভালো বেরোয়। আর রিপোর্ট আমরা ওই দিন নিতে যাবো না, নেক্সট ডে যাবো, কারণ অনেকটাই ডিস্টেন্স বাড়ি থেকে। তো বিকেলবেলা আমার অন্য কাজও আছে, তো পরের দিন নিতে যাব। আর ইগনোর মাই ভয়েস, একটুখানি গলার আওয়াজটা খারাপ হয়ে আছে, মানে ঠান্ডা লাগার প্রবলেম তো আমার লেগেই থাকে সেই জন্য। তো এখানে আকাশের ব্লাড টেস্ট বলছি, ব্লাডের স্যাম্পল কালেকশন করা কমপ্লিট। এই যে এখান থেকে নিয়েছে। আবার তোমরা প্লিজ অনেকে ট্যাটু নিয়ে অনেক কমেন্ট করো না প্লিজ। আর এখানে আমরা ফেরার পথে একটু ফুল কিনতে দাঁড়িয়েছিলাম, পাশেই ছিল ভোলেনাথের মন্দির। তো আকাশ আমাকে কি সুন্দর করে বললো আমি একটু ঠাকুরকে মালা চড়াবো। এটাও জিজ্ঞেস করার কোনো কথা, বলো? তাই হচ্ছে নিশ্চয়ই চড়াও। দিয়ে মালা কিনে একটু মালা চড়ালো শিবলিঙ্গে, আর নন্দীর কানে কানেও কিছু উইশ হয়তো বললো। তো এই করতে করতেই তারপরে সব কিছু সেরে বাড়ি ফিরলাম। এসেই বসিয়ে দিলাম ডাল আর ডিম সেদ্ধ আর ভাত। ডালটা শুধু নিজের জন্য বসিয়েছি, ডাল আর ডিমটা, কারণ আকাশ তো আজকে ভেজ খাবে, তো ওর ডাল আলাদা আছে। তো এখানে আকাশ এসেই কাজে লেগে পড়েছে, বেচারা জল ভরতে হবে। আর আমিও মিঠিকে করিয়ে দিলাম স্নান। পাশের বাড়ি দিদির কাছেই ছিল, আমি নিয়ে এসে আবার ওকে স্নান টান করালাম। আজকে ভীষণই সুবিধা হয়েছে ওকে নিয়ে যাইনি বলে, কারণ ও বেচারা বেকার ভুগতো। তো ওর স্নান করে মুডটা ছিল খুব গরম, কারণ ওকে বাবার সাথে সাথে জল ভরতে হবে ওই রোদে। তো আমি যেহেতু মানা করছিলাম, ওই জন্য ও ছিল বেজায় রেগে।
তো এই করে দেখতে দেখতে হয়ে গেল মানে 4টে 4:30 তখন বেজে গেছে, লাঞ্চও করা হয়ে গেছে। আর আকাশের ছিল তখন এই অবস্থা, মানে বৃষ্টি আসবে আসবে করছে, ওয়েদার হ্যাঁ। ভীষণ ভালো। হুম। মিঠিকে নিয়ে ঠিক এইভাবেই আমাদের এন্টারটেনমেন্ট হয়ে যায় দুপুরবেলায়, কারণ ও একবার মা একবার বাবা এই করতে থাকে। আর দেখো তারপরে তোমাদেরকে দেখিয়েছিলাম না ওয়েদারের অবস্থা, দেখো ঠিক বৃষ্টি এসেই গেল, ওয়েদারটা আর ওই রকম রইলো না, বৃষ্টি ঝড়, ঝড় ঠিক না হাওয়া দিচ্ছিল। তো তারপরে এই পচা গরমটা একটু কমলো, আর আমরাও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম, কারণ ভীষণ গরম লাগছিল, মানে এত গরম পড়েছিল ওই জন্য বৃষ্টিটা বাধ্য হয়ে মানে ভগবান করালো। তো যাই হোক বৃষ্টি কমে গিয়ে এবার এখন সন্ধ্যার টাইম, আর আকাশকে তো এইভাবে লিখে নিয়ে যেতে হয়, তোমরা জানোই ও কথা বলতে প্রবলেম হয়, মানে সার্জারির পর থেকে এখন এইটাই আমাদের রুটিন, ওকে লিখে নিয়ে যেতে হয়। এটাও রীতিমতো মানে ফর্দ করে না, এটা যাতে দোকানদার বোঝে সেই জন্য লিখে লিখে নিয়ে যায়। আর তারপরে দোকান থেকে নিয়ে চলে এলো চায়ের দুধ টুধ, যেটা চা না খেয়ে আমি তো সন্ধ্যেবেলা বেরোতে পারবো না, কারণ চা না খেলে আমার জন্য সব কিছু ইনকমপ্লিট। তো এখানে আমি চা বানিয়ে নিয়ে রেডি হব, কারণ এখন আমরা সন্ধ্যেবেলায় একটু যাচ্ছি মায়ের মন্দিরে, মা কালীর মন্দিরে একটু মানসিকের পুজো দিতে। আমি মিঠির জন্য করে রেখেছিলাম, আকাশ আমার জন্য করে রেখেছিল, যা রোগ ভোগ হলো কয়েক মাস, তো ভাবলাম একটু মায়ের দর্শন করে আসি। এখানে আকাশ সন্ধে দিচ্ছে, তারপরে আমি চাটা খেয়ে একসাথে আমরা বেরোবো, মিঠিকে রেডি করিয়ে নিজে রেডি হয়ে। আজকে আবার মঙ্গলবার, তাই জন্য আকাশ পড়বে হনুমান চাল্লিশা, ততক্ষণ আমি রেডি হয়ে যাব। আর এখানে দেখো বাইরে এরা কি করছে, মিঠি একবার আমার থেকে চেয়ে বিস্কুট নিয়ে গেল বিড়ালকে দেবে বলে, তারপরে আবার বাবাকে ডেকে এনে বিস্কুট খাওয়ালো, কারণ সাহস নেই ওর অতটা একা একা সব করবে। তো চলো এখানে কথা বলতে বলতে চা রেডি, আমি চা ছেঁকে নিলাম, এবার নিয়ে যাই রুমে, কারণ পাখার নিচে না বসে খেলে আমার তো শান্তি নেই। আমার মোবাইল নেট টিভি কিচ্ছু দরকার নেই, আমার শুধু দরকার একটু ফ্যান ভাই। আমি ভীষণ গরম কাতুরে, এই জন্য আমি অনেক মানে প্রবলেম ফেস করি, আমি একদম গরম সহ্য করতে পারি না। তো চলো যাই রুমের দিকে। তো আমি রুমে গিয়ে দেখলাম মিঠি বসে আছে ঠিক এই অবস্থায়, তোমরাই দেখে নাও। ওর বাবা পড়ছে হনুমান চালিসা, কারণ মঙ্গলবার করে ওর বাবা মঙ্গল শনিবার করে পড়ে, আর এখানে মিঠি বসে আছে তার কোলে। তো এরকম এর আগে হয়নি, আজকে ওদের দুজনের কী মিল হলো জানি না, বাবা কোল থেকে নামছেই না। আর সন্ধ্যাও দেওয়া ইতিমধ্যে কমপ্লিট। তো এবার আমার চাটা খেয়ে রেডি হয়ে আমি এবার সাজিয়ে ফেলছি মন্দিরে যা
এখানে সাজি টাজি গুছিয়ে এবার সোজা মন্দির যাওয়ার পালা। আর তোমাদেরকেও দেখিয়ে দিই আমার নিউ আউটফিট। তো কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে। অনেক দিন পরে একটু ড্রেস আপ হয়ে কোথাও বেরোনো, জীবন থেকে তো জানো এগুলো চলেই গেছিলো। ঠাকুরমশাইকে এবার ফুলের সাজিটা হ্যান্ড ওভার করে দেওয়ার সময় এসে গেছে। তো এবার আমরা আমি আর মিঠি নিচে বসেছিলাম, আর আকাশ একটু দাঁড়িয়ে আমাকে হেল্প করে দিচ্ছিলো ক্যামেরা করে। তো এখানে অনেকেই পুজো দিতে এসছে। মঙ্গল শনিবার একটু কালী মন্দিরে ভিড়ই থাকে। তো এখানে আমরা একটু ওয়েট করে নিই। এখানে একটু খুব জলদি পুজো হয়ে গেল। আমরা বেসিক্যালি এখানে পুজো দিই না, আমাদের পাড়ার একটা অন্য মন্দির আছে, ওখানেই অভ্যস্ত। বাট এবারে একটু এখানে দিলাম। মায়ের মূর্তিটা খুবই সুন্দর, মানে কমই আসা হয়, শুধু যেতে আসতে দেখা হয় রাস্তার উপর দিয়ে, কিন্তু আসা তো হয় না। তো এইভাবেই আমরা আজকের বিকেলটা স্পেন্ড করেছিলাম। তোমরা কিন্তু ব্লগটা পুরো দেখতে থাকো। মন্দিরে পুজো দিয়ে আরও অনেক জায়গায় যাওয়ার আছে। তো এখানে ততক্ষণ ঠাকুরমশাই পুজোটা করে দিই, তোমাদের সাথে আবার একটু পরে কথা বলে নিচ্ছি। ভাগো পুজো কমপ্লিট হওয়ার পর এবার চরণামৃত নেওয়ার পালা। আমি আর মিঠি নিলাম, কিন্তু ঠাকুরমশাই তারপরে মিঠিকে হাতে দিয়ে দিল প্রসাদ, আমাকেও দিয়ে দিল প্রসাদ আর একটুখানি ঠাকুরের টিকা। কিন্তু আকাশকে যখন চরণামৃত দিল, আকাশ নিল না, কারণ ও তো সবার সামনে খেতেও পারে না, মানে ও মুখে ইনটেক হয় না খুব সহজে। তো ব্যাপারগুলো ছোটো ছোটো জিনিসগুলো আমার খুব কষ্ট লাগে। তো ঠাকুরমশাইও তো কারণ জানে না, উনি অবাক করে যে চরণামৃততে মানা করলো। যাই হোক, নিয়ে মাথায়ও মুছে দিতে পারতো, কিন্তু ওর মনেও একটা আক্ষেপ হয়তো। আর এখানে ঠাকুরের ভোগ দেখো নিয়ে এসেছি, এগুলো ঘরে রাখতে এসেছি। এগুলো ঘরে রেখে আমরা তারপরে আবার বেরোবো। তো ঠাকুরের টিকা লাগিয়ে আমাদেরকে কিছুটা এরকম দেখাচ্ছে, সেটাই তোমাদেরকে দেখালাম। তো কথা বলতে বলতে যেই কাজটা আরেকটা পেন্ডিং ছিল, আমার একটা ড্রেস দীর্ঘ 15 দিন ধরে এক্সচেঞ্জের জন্য আমি ঘুরছি, মানে আমি যেটা চাইছি সেটা পাচ্ছিলাম না। তো সেই দিন একটু দেখলাম দোকানে একটু ভিড় ছিল, তো আমি রিপ্লেসের জন্য একটু ওয়েট করে নিচ্ছিলাম যাতে শান্তিতে দেখতে পারি। আর বাজারে ছিল বাবা চরম ভিড়, স্পেশালি মেয়েদের আউটফিটের দোকানগুলোয় তো হয় ভীষণ পরিমাণে ভিড়। আর এইভাবে লাট মেলে পুরো সাজানো ছিল যে দোকানটা আমি কুর্তি কিনতে গেছি। আর এগুলোর মধ্যে দিয়ে একটা দারুণ কুর্তি আমি সিলেক্ট করে নিয়েছি এক্সচেঞ্জে, যদিও আমার সেম প্রাইসে হয়নি, আরেকটু টাকা মিলাতে হয়েছে। তারপরেই সোজা চলে এলাম টেবিল ক্লথের দোকানে। কোনটা নিলাম কী নিলাম সেটা সব কিছুই শেয়ার করবো পরের ব্লগে। তো টেবিল ক্লথের দোকানে দাঁড়িয়ে একটুখানি সময় লাগলো আমাদেরকে সিলেক্ট করতে। তারপর সোজা চলে গেলাম আমরা একটা ফেমাস মুসুর ডালের পকোড়ার দোকানে, যেটা আমার, আকাশের আর মিঠির তিনজনেই প্রিয়। আকাশের জন্য এটা নেওয়া হবে, ও রাত্রেবেলা যখন ডিনার করবে তো খাবার পেস্টের সময় মিক্সিতে দিয়ে দেবে, তো ওরও খাওয়া হয়ে যাবে। এইভাবে যদি একটু আমাদের মতো সমান সমান খায় না, আমার মনটাও শান্তি লাগে। আর মিঠি আর আমি তো দিয়েই খেয়ে নেবো, ঘরে গিয়েই হামলা হবে। তো এইভাবে দোকানটাতেও ছিল বেশ ভিড়, এক একজন করে ছাড়ছিল আর আমি ওয়েট করছিলাম, কারণ আমাদেরকে আরেকটা জায়গায় যাওয়া ছিল। সকালবেলা যখন স্পন্দনে আমরা গেছিলাম ব্লাড টেস্ট করাতে, তখন দিনের বেলাতে আমরা এই ফুল দোকানটা দেখেছিলাম আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের, তখনই ভেবেছিলাম কিনবো। তো যেরকম ভাবা তেমন কাজ, কিনে নিয়েছি। কোনটা কিনেছি এটা নেক্সট ব্লগে দেখাবো। আর ইগনোর ভয়েস, মিঠি বাইরে থেকে চিৎকার করছে ভয়েস ওভারের সময়। আর এসে আমরা এই পকোড়া খাচ্ছিলাম আর আকাশের জন্য উঠিয়ে দিয়েছিলাম। আমি আর মিঠিতে জমিয়ে খেয়েছি। চা দিয়ে হলে একটু বেশি মজা লাগতো, কিন্তু এসে আর চা বানানোর সাহস দেখায়নি, আকাশ বকবে বারবার চা খেলে। তো এই ছিল আমাদের সারাদিনের ব্লগ। তো তোমরা যারা আমাদের চ্যানেলটা প্রথমবার দেখছো, প্লিজ
সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ প্লিজ প্লিজ। আমাদের পরিবারটাকে 12,000 মানে 12K করতে তো হবে, তো প্লিজ প্লিজ একটু পাশে থেকো। আর ভিডিওটা ভালো থাকলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমাদের পাশে সব সময় থেকো। আবার আসবো আরেকটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।